बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नौदाजमपुर टेक्निकल एंड बिजनेस मैनेजमेंट कॉलेजेर मार्केटिंग नीति ओ प्रयोग एक शिक्षाबर्ष 2020-21 আজকে আমি তোমাদের সঙ্গে সামনে যে ক্লাসটি নিব সেটি দুইটি প্রশ্ন আলোচনা করব। এক নম্বরে হচ্ছে আমি পণ্য কাকে বলে, পণ্য বলতে কি বোঝো। দুই নম্বরে সেটা বলছে মূল্য কাকে বলে, মূল্য বলতে কি বোঝো। এর আগে যে ক্লাসটি নিয়েছিলাম সেটি মার্কেট বলতে কি বোঝো এবং মার্কেটিং বলতে কি বোঝো বা মার্কেট বলতে কি বোঝো দুইটা ক্লাস নিয়েছিলাম। পরবর্তী ক্লাস আলোচনা হবে পণ্য বলতে কি বোঝো এবং মূল্য বলতে কি বোঝো আমি বলে দিয়েছিলাম। তো পণ্য বলতে কি বোঝো, পণ্য হচ্ছে এমন কিছু যা মানুষের অভাব মেটাতে পারে। পণ্য দৃশ্যমান হতে পারে, যেমন চাল, ডাল, তেল, লবণ, আটা ইত্যাদি। পণ্য আবার অদৃশ্যমানও হতে পারে, যেমন শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ ইত্যাদি। তো পণ্য ও সেবা, পণ্য কাকে বলে এই সম্পর্কে কয়েকজন বিশিষ্ট লেখক এর সংজ্ঞা প্রদান করেছেন। ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মধ্যে অভাব বা চাহিদা পূরণে সক্ষম যে কোনো বস্তু যা বাজারে ছাড়া হয় তাকে পণ্য বলে। ম্যাকার্থি এর মধ্যে পণ্য বলতে বোঝায়, ম্যাকার্থি এর মধ্যে পণ্য হলো কোনো প্রতিষ্ঠানের অভাব মোচনের আহ্বান। তাহলে পণ্য কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির, কোনো সমাজে চাহিদা মোচনের আহ্বান হচ্ছে এই পণ্য। পণ্য এমন একটি জিনিস যেখানে সবার চাহিদা মোচনে সক্ষম হয়। তো এই পণ্য আবার অভাব পূরণ করতে পারে এবং চাহিদা পূরণ করতে পারে, যেখানে পণ্য সক্ষম এই অভাব পূরণ করতে। সুতরাং এইসব দিক বিবেচনা করে বলা যায় একজন বাজারজাতকারীর ব্যবসায়ের মূল উপাদানই হচ্ছে পণ্য। এরপরে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে মূল্য কাকে বলে। মূল্য বলতে কি বোঝো, মূল্যর সংজ্ঞা দাও। তো মূল্য কাকে বলে এ সম্পর্কে আমি এখন আলোচনা করব। কোনো পণ্য বা সেবা প্রাপ্তির জন্য ক্রেতা আর্থিকভাবে যে ত্যাগ স্বীকার করে তাকে মূল্য বলে। আমি আবার বলছি, কোনো পণ্য বা সেবা প্রাপ্তির জন্য, কোনো পণ্য বা সেবা পাওয়ার জন্য ক্রেতা আর্থিকভাবে যে ত্যাগ স্বীকার করে তাকে মূল্য বলে। যেমন একজন শিক্ষক 10 টাকা দিয়ে একটি কলম ক্রয় করলো। এখানে কলমের মূল্য 10 টাকা। তো এ সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে উইলিয়াম জে স্ট্যান্টন। এর মধ্যে ডলার ও সেন্ট বা বিনিময়ের অন্য কোনো আর্থিক মাধ্যম যা দর প্রকাশ করে তাকেই মূল্য বলে। এবং ম্যাকার্থি এর মধ্যে
কোনো কিছুর জন্য যা দাম চাওয়া হয় তাকেই মূল্য বলে। আমি আবার বলছি, ম্যাকার্থির মধ্যে কোনো কিছুর জন্য যা দাম চাওয়া হয় তাকেই মূল্য বলে। সুতরাং আমি মূল্য সম্পর্কে বলতে পারি, পণ্য বা সেবার বিনিময় মূল্য মানকেই দাম বা মূল্য বলে। তো আজকে আমি এই দুইটা প্রশ্ন শেখাচ্ছি। এরপরে আরেকটি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে বন্টন বলতে কি বোঝো? বন্টন বলতে কি বোঝো? অথবা বন্টন কাকে বলে? তো বন্টন কাকে বলে? বন্টন বলতে কি বোঝো? বন্টন কাকে বলে সেটি হচ্ছে উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা কিংবা শিল্পী ও সরবরাহের কাছে পণ্য পৌঁছানোকে বলা হয় বন্টন। আমি আবার বলছি, উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা শিল্পী ও ব্যবহারকারীর কাছে পণ্য পৌঁছানোকে বলা হয় বন্টন। বন্টনের মাধ্যমে পণ্যর স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন কুষ্টিয়া মেহেরপুর অঞ্চল থেকে যখন কোনো সবজি ঢাকা কারণ বাজারে যায়, এর জন্য অতিরিক্ত পরিবহন খরচ যোগ করা হয়। তাহলে কুষ্টিয়াতে যদি বেগুন 50 টাকা কেজি হয়, ঢাকাতে এর সাথে পরিবহন খরচ যোগ করে বেগুন আরো বেশি দামে বিক্রয় করতে হবে। তো সেটা 70 টাকা হতে পারে, 65 টাকা হতে পারে, 60 টাকাও হতে পারে। তো এটাই হচ্ছে এই স্থানগত উপযোগ সৃষ্টি করে এই বন্টন ব্যবস্থা। তো বন্টন কাকে বলে? বন্টনের সম্পর্কে বিভিন্ন লেখক বা মতাদর্শী যে সংজ্ঞা প্রদান করেছেন, আমি সেই সম্পর্কে একটু আলোচনা করব। গ্লাস অ্যান্ড ব্রেকার এর মধ্যে উৎপাদক হতে ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে বন্টন বলে। এবং আরো একজন সংজ্ঞা প্রদান করেছেন ডি ভট্টাচার্যের মতে, যে ব্যবস্থার মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্য ভোগকারীর নিকট পৌঁছানো হয় তা বন্টন ব্যবস্থা নামে অভিহিত। সুতরাং সর্বোপরি আলোচনার উপর বিচার বিশ্লেষণ করে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বন্টন বলতে কোনো পণ্য দ্রব্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানোকে বলা হয় বন্টন। তো আজকের মতো আমি মার্কেটিং নীতি ও প্রয়োগের এই মার্কেটিং পরিস্থিতি প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস এখানেই শেষ করছি। আগামী দিনকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেটি হচ্ছে 1 নম্বরে প্রমোশন বলতে কি বোঝো? প্রমোশন বলতে কি বোঝো? 2 নম্বরে প্রমোশন বলতে কি বোঝো? 2 নম্বরে বিজ্ঞাপন বলতে কি বোঝো?
এবং 3 নম্বরে সেবা বলতে কি বোঝো? সেবা বলতে কি বোঝো? তো আজকের মতো এখানেই একাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।